পাকাপোক্ত প্রমাণ পাইনি, তাই না? একটা জিনিস ভেবে দেখো, তুমি যার কাছে নিজেকে সমর্পণ করতে চাইছো সে যদি সম্পূর্ণ আলাদা একটা মানুষ হয়, সে যদি মন্দার না হয়, রঘু হয়, সে তো তোমার ভালোবাসাকে ব্যবহার করে পায়ে মারিয়ে চলে যাবে। তখন কি করবে তুমি? ঠান্ডা মাথায় একটু ভেবে দেখো রোহিণী দিদি, তুমি বন্দুক ধরতে পারো, বন্দুক চালাতে পারো, কিন্তু আমি পারি না। আমি তো তোমার থেকে শিখে প্র্যাকটিস করে পারতেও পারি, তাই না? শোন, শ্যামলী কিন্তু একটাও কথা ভুল বলছে না। তার মানে দাদা ভাই, তোরা দুজন বলতে চাইছিস যে মন্দার নিজেকে প্রমাণ করার জন্য মাউতার গান শিখে সেটা বাজাচ্ছে? আমরা বলছি এমনটাও হতে পারে। শুধুমাত্র মাউতার গানের উপর ভরসা করেই আমরা বলতে পারি না যে ও মন্দার। এমনিতে এত ম্যাচিওর একটা মেয়ে, কিন্তু মন্দারের ব্যাপার হলে মেয়েটা একেবারে অবুঝ হয়েছে, যেন শ্যামলীকে ভুল না বুঝে। শ্যামলী, শুধু তুমি বলছো বলে আমি তোমার কথা শুনছি, অন্য কেউ হলে কিন্তু আমি শুনতাম না। কারণ তুমি তো শ্যামলী, তুমি সব সময় আমাকে সঠিক পথ দেখিয়েছো। আমি তোমাকে খুব বিশ্বাস করি গো। তোমার গাট ফিলিংকে আমি নিজের ইনস্টিংক্টের থেকেও বেশি ভরসা করি। ঠিক আছে শ্যামলী, তোমার যখন ডাউট হচ্ছে ও মন্দার নয়, তাহলে আমি পিছিয়ে এলাম, আমি ওয়েট করব। আমি খুব খুশি হয়েছি তুই যে শ্যামলীকে ভুল বুঝিস নি, তুই যে ওর কথা মেনে নিয়েছিস, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। এবার আমাদের একটা শক্তপোক্ত প্রমাণ চাই। কিরকম? এইবার তোর পিঠে বুলেটের দাগটা দেখতে পেলেই একদম সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে তুই মন্দার নাকি রঘু। খোল খোল জামাটা, খোল খোল জামাটা। तो रोहिणी का फोन है, फोन आ रहा है। फोन रख के कहां चली गई? उसका फोन आ रहा है, देखिए। अजीब बात है। এত ভালো একটা প্ল্যান ভেস্তে গেল। আচ্ছা, মন্দার কিছু সন্দেহ করেনি তো? না হলে দেখো, ও শার্টটা খুলতে গিয়েও দুম করে থেমে গেল কেন? কার মনে কি আছে কিছুই বলা যায় না, জানো তো। এই ছেলেটা রঘু হোক আর মন্দার, খুব চালু টাইপের ছেলে। ঠিকই বলেছো, হুট করে না কাউকে দেখে কিছু বোঝা যায় না। হ্যাঁ, এইটা আবার তুমি ঠিকই বলেছো, বুঝলে। মানে যেমন ধরো আমার বউ, এমনিতে সব ঠিক আছে, কিন্তু একটু এদিক ওদিক যদি কারো বেচাল দেখেছে, সঙ্গে সঙ্গে গোয়েন্দার মতো দৃষ্টিভঙ্গিতে একদম চুল চেরা বিশ্লেষণ করে। এমনিতে বোঝা যায় না কিন্তু। দেখেছো, মজা ভালো লাগছে না এখন। আমার এমনি কিছু ভালো লাগছে না। ওদিকে রোহিণী দিদি অপেক্ষা করছে, এত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। কালোকে বারণ না করলেই ভালো হতো। রোহিণী দিদি গিয়ে মন্দারের ওই জামাটা তুলে পিঠটা দেখে নিত, বুলেটের দাগটা আছে কিনা, ওটাই ভালো হতো। বড় মুখ করে বারণ করলাম, কিছু জানতে পারলাম না এখনো পর্যন্ত। শ্যামলী, 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 তুমি বসো তো। ভালো লাগছে না। বসো। দেখো, আমার কিন্তু তোমাকে নিয়ে খুব টেনশন হচ্ছে।
তোমাকে আমি আগের দিনও বললাম তুমি তো ওভার স্ট্রেস নিয়ে ফেলছো। প্লিজ তুমি এত হাইপার হও না, একটু শান্ত হও। আর তাছাড়া আমার যথেষ্ট সন্দেহ আছে এই ছেলেটা যে টাইপের চালু ছেলে, মানে রোগে দুম করে কিছু দেখতে চাইলে আদৌ কিছু কোনো বুলেটের দাগ ফাগ দেখতে পেতো কিনা। সামনে কিন্তু অনেক বড় কাজ আছে আমাদের, তার মধ্যেই তোমার শরীরটা খারাপ হয়েছে, তখন কি হবে? আমি তো বলেছি আমার কিছু হবে না, তুমি তো আছো। শুধু মহাশয় কেন এরকম করছে বাবা তো আমাদের সাথে? ও মহাশয়, একটা পথ দেখাও না মহাশয়। हमने ठीक ही सोचा था এরা একটা একটা করে প্ল্যান করছে আমার আসলি পরিচয় জানার। मतलब আমার সঙ্গে যতই নর্মাল ভাবে বাত করুক না কেন আমায় বিশ্বাস করতে পারছে না। अब से 16 तारीख तक हमको बहुत संभाल के रहना पड़ेगा, हर काम सोच समझ के करना पड़ेगा। 16 को काम खत्म करके जल्दी यहाँ से भाग जाना पड़ेगा। के रघु के मंदार ये लेकर पड़े थाकुक।